2012 সালে ব্যাংক জালিয়াতি অভিযোগ ছিল এক মহিলার বিরুদ্ধে। 2012 পেরিয়ে এটা 2025, এতদিনে তাকে গ্রেপ্তার করতে পারলো সিবিআই। কোথায় ছিলেন এতদিন? সিবিআই গ্রেপ্তারই বা করলো কিভাবে? অনিরুদ্ধ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অনিরুদ্ধ, দেখো তনু, একদমই উত্তর 24 পরগনার বনগাঁতে এদিন সকালে বলা যেতে পারে শুক্রবার সকালে সিবিআই হানা, এবং প্রাথমিকভাবে সিবিআই বনগাঁ থানায় আসে। বনগাঁ থানায় এসে এক মহিলার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তেমন কিন্তু সিবিআই সূত্রে খবর। পরবর্তীতে সেই মহিলার বাড়ি বনগাঁ পাইকপাড়া এলাকায়, সেখানে হানা দেয় সিবিআই এবং এই পাপিয়া দাস নামে এই মহিলাকে গ্রেপ্তার করে সিবিআই। সূত্রের খবর যে 2012 সালে ব্যাংক জালিয়াতির অভিযোগ ছিল তার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে তিনি হাজিরা দিচ্ছিলেন না, সেই কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। আজ তাকে এখান থেকে সিবিআই গ্রেপ্তার করে নিয়ে যায়। এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান আনিসুজ্জামান মণ্ডল জানিয়েছেন যে এই পরিবার বা এই মহিলা দীর্ঘদিন ধরেই সমিতির সঙ্গে যুক্ত ছিল। লোন সংক্রান্ত কোনো সমস্যার কারণেই সিবিআই হানা হয়েছিল এবং তাকে গ্রেপ্তার করেছে। আইনের পথে চলবে তেমন কিন্তু দাবি করেছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান। কিন্তু সাত সকালে বনগাঁতে সিবিআই হানা নিয়ে যথেষ্ট রকম চাঞ্চল্য ছড়িয়েছে। ঘাটবড় গ্রাম পঞ্চায়েতের অধীনে পাইকপাড়া পাপিয়া দাস বলে কোনো ভদ্র মহিলা কোম্পানির মাধ্যমে লোন দেওয়ার নাম করে কিছু ক্রাইম করেছে, এরকমটা আমার শোনা কথা। এখন সিবিআই নিয়ে গেছে, তারা তদন্ত করুক, তদন্ত করলে সম্পূর্ণটা চলে আসবে। যে কোনো বেসরকারি সংস্থার হয়ে কারো অনুমতি ছাড়া সার্ভে করা যায় যদি আপনি না বলেন যে আপনি কোন সংস্থা থেকে আছেন। সরকারি অনুমতি যদি থাকে অবশ্যই করা যায় সার্ভে। সাবধান হন। ঠিক এরকমই ঘটনা ঘটেছে। বেসরকারি সংস্থার হয়ে সার্ভে করছেন বলে এক একজনের কাছ থেকে এক এক রকম তথ্য নিয়ে নিচ্ছেন একজন মহিলা। বিভিন্ন রকম তথ্য তাদের কাছ থেকে জেনে ফেলছেন। এরপর এক সময় দেখা গেল বাসন্তীর কাঁঠালবেড়িয়ায় তাকে আটক করা হলো। কিভাবে তিনি এই তথ্য সংগ্রহ করছিলেন, আটক কিভাবে তাকে করা গেল? অনুপ রয়েছে আমার সঙ্গে ফোনে। অনুপ, কিভাবে তাকে ধরা গেল যে আসলে তিনি ফেক, তিনি আসলে বেশ কিছু তথ্য পাচার তথ্য সংগ্রহ করছিলেন? দেখো, যেটা আমরা স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে জানতে পারছি, গতকালকে কিন্তু বাসন্তীর সেই যে কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে এক যুবতী তিনি কিন্তু আসেন এবং সেখানে কিন্তু বিভিন্ন গ্রামের মহিলাদের তাদের বিভিন্ন গোপন তথ্য থেকে শুরু করে সচিত্র পরিচয়পত্র এবং আধার কার্ডের তথ্য নেন এবং সেই তথ্য কিন্তু তার ট্যাবের মাধ্যমে সেই যে তাদের যে ডেটাবেস নিয়ে কিন্তু সেই পোর্টালে কিন্তু পাঠায়। এরপরে কিন্তু কিছু মানুষের কিন্তু সন্দেহ হলে তারা কিন্তু সেই মহিলাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করলে তিনি কিন্তু সঠিক উত্তর দিতে পারেননি। এরপরে কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে কিন্তু তাকে কিন্তু সেই ডেটাবেস দেখাতে বলা হয়। কোথা থেকে পারমিশন পেয়েছে, কিভাবে পারমিশন পেয়েছে, কারা দিল সেই পারমিশন, তার কিন্তু সঠিক উত্তর দিতে পারেননি। তবে এই ঘটনায় কিন্তু তারপরে কিন্তু বাসন্তী থানার পুলিশ খবর পায়। বাসন্তী থানার পুলিশ কিন্তু আসেন এবং তারপরে কিন্তু তাকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হয় এবং তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় বলে এমন কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। তারপরে কিন্তু এলাকায় কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন দেখা যায় এবং চাঞ্চল্য ছড়িয়ে পড়েন। তবে বাসন্তীর বিধায়ক সমর মণ্ডল প্রতারকভাবে এসে আমাদের গোপন তত্ত্ব মুসলমান কি হিন্দু এরকম একটা জাতপাতের বিচার করে একটা বিভাজন তৈরি করতে চাচ্ছে। আমরা পাকিস্তান থেকে এসেছি, বাংলাদেশ থেকে এসেছি, আমাদের ভোটার কার্ড দেখি, আইডেন্টি কার্ড দেখি, আরো অনেক কিছু তথ্য চাচ্ছে। গোপনে তোমাদের এই দেবো ওই দেবো, দিদিমণি পাইটেছে, নানান রকম মিথ্যে প্রতারকভাবে আমার গোপন তথ্য পাচার করার জন্য বিজেপি সরকার আমাদের ভোটার লিস্টে নাম কেটে দেয়, আমাদের এনআরআইসিতে ফেলে দেয়, একটা সমস্যা তৈরি করে দেয়, আমাদের এখান থেকে বিতাড়িত করার জন্য গোপন তথ্য পাচার করার চক্রান্তে এসছে। ইম্পেটাস রিসার্চ একটা বেসরকারি কোম্পানি, তার তরফ থেকে সুজাতা সানা বলে একটি মেয়ে, সে এসে এখানে আমাদের কাঁঠালবেড়িয়া অঞ্চলের বিভিন্ন বাড়িতে গিয়ে মেয়েদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করছে। এই সমস্ত ডেটাবেস নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী নাম করে তারা এই সংস্থা ইম্পেটাস রিসার্চ সেই সমস্ত বাড়ির মেয়েদের কাছ থেকে বিভিন্ন ডেটাবেস তৈরি করছে, নিয়ে রাজ্য সরকারের কোনো অনুমতি নেই এবং জেলা শাসকদের কোনো অনুমতি নেই। সেইটা অত্যন্ত আমরা মনে করছি উদ্বেগজনক, সন্দেহজনক বলে মনে করছি। সাতগাছিয়ার মহিষগড় রোডে খালের উপর দেদার নির্মাণ হচ্ছে। অবৈধভাবে নির্মাণগুলো করছে কারা, হচ্ছে কি করে? স্থানীয় প্রশাসন কোনো রকম নজর দিচ্ছে না। সমীর রয়েছে আমার সঙ্গে সরাসরি। সমীর, দেখাও তুমি এই সাতগাছিয়া বিধানসভার মধ্যে পঞ্চায়েত পড়ে খাগড়ামারি পঞ্চায়েত, একটা খাগড়ামারি পঞ্চায়েত আছে। সেই পঞ্চায়েতের লাগোয়া
যে বিবিহাট রোড, সেই রোডে লাগোয়া দুপাশে খাল আছে, সেই খালের মধ্যে বেআইনিভাবে দখল হয়ে যাচ্ছে, কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই। তারপরে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সবাই এবং বিধায়ক সবাই অভিযোগ জানিয়েছে, সবাই তার বিরুদ্ধে যাচ্ছে। একটা খালের ওপরে বেআইনিভাবে তো একটা ক্যালভার্ট বড় করে তৈরি করেছে 100 ফুটের, তারপরে আবার নতুন করে ক্যালভার্ট তৈরি করছে। এদের উপরে হাত আছে কাদের? নিশ্চয়ই কাদের আছে, যেটা যে বিধায়কও বলতে পারছে না এবং পঞ্চায়েতের সদস্য সেও কিছু বলতে পারছে না। উল্টে পঞ্চায়েত সদস্যের যে জমি আছে সেটাকেও দখল করে নিচ্ছে। এরা এতই প্রভাবশালী, এতই ক্ষমতা এরা বলছে আমাদেরকে কেউ কিছু করতে পারবে না। পুলিশ আসে, পুলিশ চলে যায়, পুলিশ কোনো হেলদোল নেই, কাউকে ধরপাকড় করে না, খালি ডেকে একটু বুঝিয়ে ছেড়ে দেয়। তাহলে এইভাবে খাল যে একের পর এক দখল হয়ে যাচ্ছে। ডায়মন্ড হারবার এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় খাল নিয়ে এর আগেও এই এলাকাতে অনেক প্রমোটিং হচ্ছে, অনেক ক্ষেত্রে অনেক ধরনের অন্যায় কাজকর্ম হচ্ছে। খবরটা আমার কাছেও আছে, এটা নিঃসন্দেহে অন্যায় কাজ, এটা কখনোই বরদাস্ত করা যায় না। সরকারি কী নিয়ম আছে, তাকে কে পারমিশন দিয়েছে, কে কীভাবে করছে না করছে দেখে নেওয়ার জন্য আমি পুলিশকে যথেষ্টভাবেই বলেছি। পুলিশ নিশ্চয়ই বিষয়টা দেখছে। পটাশপুরের যোগদা সৎসঙ্গ মহাবিদ্যালয় এই কলেজ ক্যাম্পাসের 20টা গাছ কেটে ফেলা হয়েছে। কার পারমিশনে গাছ কাটা হলো, কি অভিযোগ উঠছে জানবো। আমার সঙ্গে এখান থেকে পটাশপুর থেকে আমার সঙ্গে পঙ্কজ রয়েছেন। পঙ্কজ, দেখো অতন্দা, একেবারে পটাশপুর পালপাড়া যোগদার সৎসঙ্গ মহাবিদ্যালয়, যেখানে কলেজ ক্যাম্পাসের মধ্যে 20টা গাছ রাতারাতি কেটে বিক্রি করে দেওয়া হলো। সেখানে অভিযোগ আসছে, যেখানে যে অভিযোগ করছেন, যেখানে এই যে নতুন যেখানে ছাত্র নেতারা তাদের মদতে এই গাছ কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। তবে কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে কিছুই জানেন না। আমরা যেখানে বন দপ্তরকেও জিজ্ঞেস করেছিলাম, বন দপ্তরও এই বিষয়ে তদন্ত করছেন। সেক্ষেত্রে যেখানে সরকারের পক্ষ থেকে যেখানে গাছ লাগান, যেখানে সবুজায়নের জন্য বৃক্ষরোপণ করা হচ্ছে, সেক্ষেত্রে একেবারে সরকারি প্রতিষ্ঠান যেখানে কলেজ ক্যাম্পাসে বড় বড় বৃক্ষ, যেখানে ঝাউ, সেগুন, একেবারে কদম এবং মেহগিনি গাছগুলো প্রায় 20টি গাছ কেটে দেওয়া হয়েছে। বড় বড় গাছ রাতের অন্ধকারে কে বা কারা কেটে দিয়েছে এটা নিয়ে তদন্ত শুরু করছে যেমন বন দপ্তর। সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দা এবং কলেজের যে প্রাক্তন ছাত্ররা তারাও বিস্তর অভিযোগ করছেন যে কলেজ কর্তৃপক্ষ থাকা সত্ত্বেও যেখানে এত বড় একটি কলেজের ক্যাম্পাসের মধ্যে এত বড় বড় গাছ যেগুলো কেটে পাচার করে দেওয়া হলো। বন দপ্তর কি বলছে? গাছ কাটা তো ওনাদের একেবারেই অনুচিত হয়েছে। ওনারা পারমিশন করাতেই পারছেন, ওনাদের নিজস্ব জমির গাছ, আমরা তো পারমিশন দেবো না এরকম কথা তো কিছু বলিনি। এবার গাছ লাগার পরে কনসার্ন রেঞ্জ অফিসার গেছিলেন, আমাকে রেঞ্জ অফিসার ইনফর্মও করেছেন। এবার ওনাদের সঙ্গে আমি কথা বলেছি। এখন দেখুন, এই ক্ষেত্রে তো দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে প্রাইমারিলি ওনারা যদি কম্পাউন্ডিং করে ফাইনটাকে রেগুলারাইজ করেন, সেটা হতে পারে। অথবা যদি ওনারা সেটাতে আনউইলিং থাকেন, তাহলে দেন উই হ্যাভ টু রিসোর্ট টু কোর্ট কেস। এবার উনি নিজে বলেছেন শুক্রবার দিন আসবেন, একজন রেসপেক্টেড পার্সন আছেন, তো ন্যাচারালি শুক্রবার দিন অব্দি আমরা ওয়েট করছি। আদারওয়াইজ উনি যদি সেটাতে এগ্রি করেন, উইলিংলি কম্পাউন্ডিং করেন অফেন্স, তাহলে সেটা কম্পাউন্ডিং হবে। আর যদি উনি উইলিং না থাকেন, তাহলে সেক্ষেত্রে আমরা বাধ্য থাকবো যে কোর্ট কেস করার জন্য। না, কার্ডগুলো আমরা ওখানেই ওনাকেই জরিমানা দেওয়া আছে, সিজ করে নিয়ে আসা হয়নি, ওখানেই ওনাকেই জরিমানা দেওয়া আছে।